আমি ছিলাম একরকম, ও ছিল একরকম। আসলে আমি আসার পর আমার চেঞ্জ হওয়ার পর থেকে তো আর দেখা সাক্ষাৎ হয়নি। তো আজকে এসেছি আমি এখানে, খুব ভালো। এখানে শুধু ফেসের না, সবকিছু আপনারা ইতিমধ্যেই সবাই ভিডিও করছেন এবং দেখছেন। এখানে ট্যাটু রিমুভ করা হচ্ছে, তিল রিমুভ করা হচ্ছে, মেস্তা রিমুভ করা হচ্ছে। সো এটা একটা অথেন্টিক জায়গা। তো উনি প্রথমে যেটা সাইদুল ভাই বলার চেষ্টা করলো, আমি আপনাদেরকে সাইদুল ভাই বলছি, আমাকে সাইদুল বলেই ডাকি, যেহেতু এটা সোশ্যাল আচ্ছা আচ্ছা মিডিয়ায় আচ্ছা যাবে আচ্ছা, সেটা হ্যাঁ। আমি বলছি। তো অনেকে প্রতারণার শিকার হয়ে যাচ্ছে এবং উনি যে কথাগুলো বলে গেল যে কারো কানে তুলে নিয়ে যাচ্ছে। তো এই জন্য কিন্তু উনি 12টার পরে চিপস খাওয়া বাচ্চা নিয়ে যেতেছে, বাজে অবস্থা। রানী আপা, আপনি কি আপনাদের তৃতীয় লিঙ্গের বন্ধুদের জন্য কিছু বলবেন, যে তারা অনেকেই হচ্ছে যে অলরেডি সবাই এখানে আসে আমি জানি। তো আপনি আপনাদের সবার প্রস্তুত- ভিডিওর মাধ্যমে কোনো মেসেজ দিবেন কিনা? হ্যাঁ, ভিডিওর মাধ্যমে হচ্ছে যারা যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছেন তারা সবাই হেয়ার রিমুভ করতে চান। তো আমার কাছে মনে হয় যে আজকে যেহেতু সবাই আমাকে চিনে, বাংলাদেশের মোটামুটি সবাই আমাকে রানী চৌধুরী বললেই চিনে। তো ওরা সবাই যদি কেউ ভিডিওটা দেখে তারা অবশ্যই বলবে যেহেতু রানী আপা গেছে, এটা অথেন্টিক, আমরা অবশ্যই এখানে আসতে চাই।